নমস্কার। আজ আবার একটা মিষ্টি গল্প বলি। আজ বলবো সুরেশের গল্প। সুরেশের বয়স এই 26 মতন। সে ইঞ্জিনিয়ারিং করেছে। সে ঘর থেকে একটু দূরেই থাকে, একা একা পড়তে এসেছিল। এখন সে বছরখানিক একটা নতুন কোম্পানিতে চাকরি পেয়েছে। ভালোভাবেই চলছে, তার কোনো অসুবিধা হচ্ছে না। একা থাকে, তাই নিজের জন্য একটা ঘর ভাড়াও নিয়েছে। আবার নিজে নিজে একটা বাইকও কিনে ফেলেছে। বাড়ির সবার অবস্থা খারাপ নয়, তাই সুরেশের তেমন কোনো টেনশন নেই। কিন্তু সুরেশের একটা গুণ আছে বিশেষ, সেটা হলো সে তার প্রতি কাজের জন্য ভগবানকে থ্যাংক ইউ জানাতে একদম ভোলে না। প্রতি মুহূর্তে সকালবেলা ঘুম থেকে উঠে তার সমস্ত কাজে এবং রাত্রিবেলা শুতে যাওয়ার সময়ও সে কিন্তু অবশ্যই ভগবানকে থ্যাঙ্কস জানায় তার সব কিছুর জন্য। এইভাবেই বেশ দিন চলে যাচ্ছিল তার ভালোভাবে। হঠাৎ করে 1 বছর হয়ে যাওয়ার পরে কোম্পানি তার মাইনে বাড়ালো না। এতে সুরেশ একটু রেগে গেল। তখন সে ভাবলো যে সে কোম্পানি চেঞ্জ করবে, এই কোম্পানিতে সে আর কাজ করবে না। যেমন ভেবেছে তাই সে খোঁজ করতে লাগলো নতুন নতুন কোম্পানির, যারা নতুন করে চাকরি দিচ্ছে আর কি, সেরকম কোম্পানি খোঁজ করতে করতে সে কিছু কোম্পানি সিলেক্ট করে ফেললো যেখানে ইন্টারভিউ হচ্ছে আর কি। যাই হোক, এরকম করে চলতে চলতে সে একদিন একটা জায়গায় ইন্টারভিউয়ের কল পেল। সেখানে বলা হলো তাকে আগে থেকে ফোন করা হবে, তারপরে ফোনেই তার ইন্টারভিউ হবে। সে রেডি ছিল আগের দিন রাত্রিবেলা, তাই সে বেশ একটু পড়াশোনা করে নিল যাতে ইন্টারভিউটা খুব ভালো করে দিতে পারে এবং এখানে একটু মাইনে বেশি হবে আশা করে নিয়েছিল সে। যাই হোক, এবার পড়াশোনা করতে করতে তার সেদিনকে একটু রাত হয়ে গেছে। যথারীতি সে ঘুমিয়ে পড়ল এবং একটু ভোরে ভোরে অ্যালার্ম দিয়ে রাখলো ফোনে, যেন 5টার সময় অ্যালার্ম বাজে। তাহলে কেননা সব কাজ তাকে সুন্দর করে গুছিয়ে নিয়ে যেতে হবে এবং নিজেকেও একটু তৈরি করে নিতে হবে ইন্টারভিউ যাতে খুব ভালো হয়। কিন্তু দুর্ভাগ্যবশত সেদিন 5টার অ্যালার্ম বেজে গেল, সুরেশের ঘুম ভাঙল না। সুরেশের ঘুম থেকে উঠতে একটু বেশিই দেরি হলো। উঠে দেখল 7টা বাজে। সে তো অবাক হয়ে গেল, এটা কি করে হলো? 5টায় অ্যালার্ম বাজলো আর আমি জানতেও পারলাম না, বুঝতেও পারলাম না। যাক গিয়ে কী আর করা যাবে, সে তাড়াহুড়ো করে উঠে গেল রান্নাঘরের দিকে। দেখল রান্না করার মতন সময় তার কাছে এখন আর নেই। অন্যদিন সে নিজেই রান্না করে এবং নিজের জন্য টিফিন বানিয়ে নিজেই নিয়ে যায়। রান্না করার সময় নেই, তাই সামান্য একটু চা খেয়ে নিয়ে সে নিজে ফ্রেশ হয়ে নিয়ে বাথরুম থেকে বেরিয়ে পড়ল অফিস যাবে বলে। সেদিন তার আর কোনো রকম টিফিন নেওয়া হলো না। তাড়াতাড়ি করে বেরিয়ে গিয়ে সে যখন তার বাইকটা নিতে গেল, যেটা সে কিনেছে অফিস যাতায়াতের সুবিধার জন্য, বাইকটা বিগড়েছে। কিছুতেই সে বাইক আর সেদিন চলল না। সে তখন ভাবলো আজকেই বিগড়াতে হলো, একে আমার অফিসে দেরি হয়ে গেছে, টিফিন করতে পারিনি, তাড়াতাড়ি করে যে যাব তার জন্য বাইকটাও বিগড়ে গেছে, কিছুতেই চালানো যাচ্ছে না। এদিকে এখন আর নতুন করে দোকানে নিয়ে যাওয়ার মতন সময় তার হাতে নেই, অফিস যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে। সে কী করলো, ছুটে গিয়ে অটো স্ট্যান্ডে গেল অটো ধরবে। সেখানে বিরাট লাইন, অফিস টাইম। সেই লাইনে দাঁড়িয়ে অনেক কষ্ট করে সে কোনো রকমে একটা অটো পেল। সেটা করে সে অফিস গেল। অফিস গিয়ে সে একটু দেরি হয়ে গেছে, একটু নার্ভাস ফিল করছে, আজকে তার ইন্টারভিউ আছে, সেইখানেই তার পুরো মনটা সেখানেই পড়ে আছে। অফিসে কিন্তু তার আজকে আর মন নেই। যাই হোক, সে কাজ করছে, করতে করতে সে কিন্তু বারবার করে ফোনটার দিকে তাকাচ্ছে, কেননা কথাই ছিল তাকে আগে ফোন করবে আর তারপরে ফোনের মাধ্যমেই ইন্টারভিউ হবে তার। যাক গিয়ে দুপুর হয়ে গেছে। সে তখন ভাবলো যাই ক্যান্টিনে গিয়ে কিছু খাবার খেয়ে আসি, আজকে তো খাবার আনা হয়নি। সে ক্যান্টিনে গিয়ে দেখলো ক্যান্টিন বন্ধ। কেন বন্ধ সে জানে না, কেননা সে তো ক্যান্টিনে আসে না, সে তো নিজের ঘরের খাবার খায়, ঘর থেকে বানিয়ে নিয়ে আসে। ক্যান্টিন বন্ধ, অগত্যা তার সেদিনকে খাওয়াও প্রায় হলো না বললেই চলে। সামনের দোকান থেকে একটু চা আর বিস্কুট নিয়ে খেয়ে নিল। সে হঠাৎ করে ভাবতে লাগলো এটা কি হচ্ছে তার সঙ্গে আজকে, কেন হচ্ছে? আজকে তার খাবারও হলো না, কিছু খেতেও পেল না সে। যাক গিয়ে তার পুরো মনটা পড়ে রয়েছে ইন্টারভিউয়ের দিকে, আর বারবার করে সে ফোনটা কিন্তু দেখছে, কখন ফোনটা আসবে, কখন সেই নাম্বারের ফোনটা আসবে তার কাছে।
এরকম করতে করতে প্রায় বিকাল হয়ে গেল। তখন তার সেই আকাঙ্ক্ষিত ফোন এলো। তো সে তো দেখে খুব খুশি হলো, ফোনে কথা হলো, তারপরে তাকে ইন্টারভিউয়ের টাইম দেওয়া হলো, তখন সে ইন্টারভিউতে ঢুকবে আর কি। ঢুকে পড়ল ইন্টারভিউ দিতে ফোনের মাধ্যমে। এদিকে ইন্টারভিউ দিতে দিতে তার হঠাৎ করে ফোনটা অফ হয়ে গেল। সে এতক্ষণ খেয়াল করেনি যে সে ফোনে আজকে চার্জই দেয়নি। সকালবেলায় উঠতে দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি করে অফিসে এসছে, বারবার করে ফোন দেখছে, কিন্তু সে একদম দেখেনি ফোনে চার্জ কত আছে। ফোনের চার্জ একদম শেষ। তাই ইন্টারভিউয়ের মাঝখানেই তার ফোন পুরোপুরি ডেড হয়ে গেল। কোনো রকমভাবেই সে আর ঢুকতে পারল না ইন্টারভিউতে। এরপরে সে খুব বিষণ্ণ মন নিয়ে এবং বিরক্ত মন নিয়ে যে আজকে তার সঙ্গে কি হচ্ছে, কেনই হচ্ছে এরকম, বিষণ্ণ বিরক্ত মন নিয়ে সে বাড়ি ফিরল। যাক গিয়ে অন্য ইন্টারভিউ দেখতে হবে, আজকেরটা তো আর কিছু হলো না। সে বাড়ি ফিরে বাথরুমে গিয়ে ফ্রেশ হলো। এরপরে সে ভাবল একটু রান্না করে কিছু খাবার খাবে। এমন সময় সে দেখল কারেন্ট চলে গেল। পুরো অন্ধকার, অন্ধকারের ঘরের কোনো ব্যবস্থা নেই। সে তখন বিরক্ত হয়ে ভাবল এটা কি হচ্ছে, কেনই বা হচ্ছে। সে ভাবলো একটু রেস্ট নেবে ভালো হবে, এখন কারেন্ট চলে গেল। অগত্যা তার ফোনটাও এদিকে চার্জ নেই একদম। সে তখন ভাবলো না, আজকে আর রান্না ঠান্না কিছু করব না, একটা বিরক্তি তো ভিতরে কাজই করছিল, থাক আমি শুয়ে পড়ি। সে সেই অন্ধকারের মধ্যেই শুয়ে পড়ল, আর কোনো কিছুই খাওয়ার চেষ্টা সে করলো না। শুয়ে পড়ে সে তখন ভগবানকে মনে করল, যেটা আজকে সারা দিন সে কিন্তু করেনি। বিভিন্ন কাজের চাপে, টেনশানে, ইন্টারভিউয়ের চিন্তায় এতক্ষণে সে সময় পেল ভগবানের সঙ্গে যোগাযোগ করার। এদিকে ফোনটাও কাজ করছিল না। ফোনটা কাজ করলে হয়তো সে এক্ষুনি ঘুমাতোও না, আর ভগবানের কথা মনেও করতো না। এরকম ভগবানকে মনে করতে করতে তাকে সব কথা জানালো এবং সে ঘুমিয়ে পড়ল। সে দেখল তার স্বপ্নে সেদিন ভগবান এসেছেন। ভগবান এসে তার বিছানার পাশে বসেছে এবং ভগবানের হাতটা তার মাথায় বুলিয়ে দিচ্ছে। তখন সে জানতে চাইল যে কেন এরকম হলো আজকে তার সঙ্গে সারাদিন, এমন তো এর আগে কখনো হয়নি। তখন ভগবান তার সঙ্গে কথা বলতে শুরু করলো। সে বলল, দেখো, আমি আমার সব সন্তানকেই ভালো কিছু দিতে চাই, কিন্তু আগে দেখে নিতে হবে তো সেটা তার জন্য ভালো কি না। আর তুমি তো আমার মিষ্টি সন্তান, ভালো সন্তান। তুমি তো প্রতি মুহূর্তে আমাকে মনে করো, তোমার সব কাজের জন্য আমাকে থ্যাঙ্কস দাও। তাহলে তোমার মনে হলো না যে আজকে সারাদিন তোমার কেন এমন করে কাটলো? এসব আমিই করেছি। আমি জানতাম আজকে যার জন্য তুমি উত্তেজিত হয়ে রয়েছো যে ইন্টারভিউটার জন্য, সেটা কিন্তু একটা ফ্রড কেস ছিল। তারা তোমার থেকে অনেক টাকা নিয়ে নিত, আর তুমি এখন যেটা চাকরিটা করছো তার থেকেও খারাপ অবস্থা হয়ে যেত তোমার। তাই আমি আজকের ভোরবেলার অ্যালার্ম বন্ধ করে দিয়েছিলাম, তুমি শুনতে পাওনি। তারপরে তোমার গাড়িটা আজকে, বাইকটা খারাপ ছিল, বাইকটা আমিই খারাপ করেছিলাম। কেননা আজকে তোমার ভাগ্যরেখায় বড় একটা অ্যাক্সিডেন্ট ছিল, আর সেটা আজকে হতোই যদি তুমি বাইক নিয়ে যেতে। তাই আমি বাইকটা তোমার খারাপ করে দিয়েছিলাম। এগুলো সব আমিই করেছি। আর আজকে তোমার কপালে তো খাওয়া ছিল না, তুমি তো আজকে হাসপাতালের বেডে শুয়ে থাকতে। তাই তুমি আজকে, ক্যান্টিন বন্ধ ছিল, তুমি কিচ্ছু খেতে পাওনি। যেহেতু তুমি আমার মিষ্টি বাচ্চা, তাই তুমি আজকে চা বিস্কুট পেয়েছো। আমি চেয়েছি তাই, না হলে ওটুকুও তোমার কপালে আজ ছিল না। আমি সব জানতাম এই ইন্টারভিউটা একদম ফ্রড কেস ছিল, তাই তোমার ফোন আজকে তুমি একবারও খেয়াল করোনি যে সেটাকে চার্জ দেওয়া হয়নি। তুমি এতই উত্তেজিত ছিলে এই ইন্টারভিউটার জন্য। চিন্তা করো না, আজকে যা কিছু হয়েছে সব কিছুর জন্য আমিই ছিলাম। এমনকি এই যে ঘরে কারেন্ট ছিল না আজকে, সন্ধ্যাবেলা বাড়ি ফিরলে আর দেখলে কারেন্ট নেই, এটাও আমার কাজ। না হলে তুমি আজকে আবার মোবাইলে চার্জ দিয়ে তুমি মোবাইলে ব্যস্ত হয়ে যেতে। আমার কথা আজকে এতক্ষণ ধরে তুমি মনে করতে না, ভুলে গেছিলে আজকে তুমি সারাদিন আমাকে, যেটা তুমি অন্যদিন রোজ মনে করো। আজকে উত্তেজিত হওয়ার কারণে তুমি ভুলে গেছিলে আমাকে। তাই আমি ইচ্ছা করেই তোমার আজকে ঘরের কারেন্টটা বন্ধ করেছি, যাতে তুমি সারা দিন পরে
আমার কথা মনে করো আর ঘুমিয়ে পড়ো, কেন আমি চেয়েছিলাম তুমি আজকে নিশ্চিন্তে ঘুমাও। কাল সকাল থেকে দেখবে আবার সব ঠিক হয়ে যাবে। আমি চাইনি তুমি এই কোম্পানিটা ছেড়ে ওই কোম্পানিটাতে যাও। আর চিন্তা করো না, তোমার জন্য আরও ভালো কিছু অপেক্ষা করছে, আরও ভালো চাকরি তুমি পাবে। শুধু একটু ধৈর্য ধরো, সময় দাও, আমি তোমার সঙ্গে আছি। তুমি আমার মিষ্টি বাচ্চা, তোমার চাকরি আরও বড় জায়গায় হবে, শুধু একটু ধৈর্য ধরো। তাহলে তারপরে সকালবেলায় উঠে পড়ল, উঠে দেখলো সত্যিই তো সব স্বাভাবিক, ঘরে কারেন্ট আছে। সে আজকে আবার প্রতিদিনের মতন ভগবানকে থ্যাঙ্কস জানালো, নিজের রোজের মতন সে তৈরি হলো, রান্নাঘরে গিয়ে নিজের জন্য টিফিন বানালো, খাওয়া দাওয়া করলো। আজকে তার মেজাজ কিন্তু একদম ফুরফুরে, সে আজকে কোনো রকম উত্তেজিত নয়, কোনো রকম ভুল কাজও তার জন্য হচ্ছে না, সে আজকে একদম খুশ মেজাজে আছে। তারপরে সে বাইক নিতে গিয়ে দেখলো বাইক একদম ঠিক আজকে স্টার্ট দিতেই বাইক চলতে শুরু করেছে। সে আজকে কিন্তু আর ভগবানকে থ্যাঙ্কস জানাতে একটুকু ভুলল না। সে মিষ্টি বাচ্চা ছিল, তাই ভগবান তার স্বপ্নে এসে তাকে সব বলে গেছে। আমরা সকলেই তো এত মিষ্টি বাচ্চা নয় ভগবানের, যে ভগবান স্বপ্নে এসে আমাদেরকে সব সঠিক কথাটা বলে যাবে। কিন্তু উনি আমাদের মা বাবা, উনি জানেন যে কোনটা আমাদের জন্য ভালো, কোনটা আমাদের জন্য কখন দরকার, তাই তিনি তাই করেন। ঠিক সময়ে তিনি ঠিকটা কাজটাই করে দেন। আমরা তাকে ভুল বুঝি, দোষারোপ করি, শুধু তার উপরে ছেড়ে দিলে কিন্তু সে আমার জন্য যা করবে ভালোটাই করবে, যেরকম সুরেশের সঙ্গে হলো। এরপরে সে কিন্তু আবার চাকরিতে খুশি খুশি গেল, সুন্দরভাবে সেই চাকরিটাই আবার করতে শুরু করলো। কেননা ভগবান তাকে বলে দিয়েছে আরেকটু ধৈর্য ধরতে, আরেকটু সময় দিতে। নমস্কার।